যুদ্ধ মারামারি আর ঝগড়া শুনলেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন ইযহাবু বিনা নুসলিহ বাইনাহুম, আরে আমরা আছি তো আমগরে নিয়ে যাও না, আমরা মিলাই দিব। সুবহানাল্লাহ পড়েন। মারামারি দেখলে বিশ্বনবী মিলাই দিতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আলা উখবিরুকুম বিআফদালি দারাজাতিন মিনাস সালাতি ওয়াস সিয়ামি ওয়ান নুসুক, রোজা নামাজ সালাতের চেয়ে বড় একটা সওয়াবের কাজ আছে, ওটা কি আমি তোমাদের বলবো না? সাহাবারা বললেন সেটা আবার কি? বিশ্বনবী বললেন ইসলাহু যাতিল বাইন, দুইজন ঝগড়া করতেছে, তুমি ঝগড়া না লাগায় দিয়া মিলাই দিবা, এর চেয়ে ভালো কাজ হয় না। জোরে কোন ঠিক কি না? সবচেয়ে শ্রেষ্ঠ কাজ। নোয়াখালীতে আগুন লাগলে আপনারা কি দিয়ে নিবা? কি দিতে হয়? পানি। অনেক ওই জায়গায় তেল ডাল। জ্বলতেছে কি? আগুন। আগুন নিবানোর জন্য ঢালবেন কি? অনেকে ঢালে কি? তেল। আহা না, আপনি থামায় দিবেন, মিলায় দিবেন। আপনার জন্য ভালো জিনিস মিলায় দিবে কে? 7 নাম্বার ফারসাইটেডনেস, দূরদৃষ্টিতা, ভিশনারি অ্যাটিটিউড, ফিউচারিস্টিক। নেতা অনেক দূর দেখতে পায়, তিনি দূরদর্শী। কর্মী যত দূর দেখে, নেতাও যদি তত দূর দেখে, দেশ চলবে? কথা বলেন। কর্মী যদি দেখে 500 মিটার, নেতার দেখতে হবে কয় মিটার? 1000 মিটার। কর্মী যদি দেখতে পায় 1000 মিটার, নেতার দেখতে হবে কয় হাজার মিটার? 2000 মিটার। কারণ নেতা হবে ফিউচারিস্টিক, ভিশনারি, স্বপ্নবাজ, স্বপ্নচারী। নেতাকে স্বপ্ন দেখতে হয়, ওই স্বপ্ন জাতিকে দেখাতে হয়। চিল্লায় বলেন ঠিক কি না? মানুষ তার স্বপ্নের সমান বড়। আপনি কত বড় আপনার স্বপ্ন শুনলে বোঝা যাবে। স্বপ্ন সেটা না যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, স্বপ্ন সেটা যেটা অর্জনের আকাঙ্ক্ষা মানুষকে ঘুমাতে দেয় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখিয়েছেন সাহাবাদেরকে, বিশ্ব বিজয়ের স্বপ্ন, ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে দেখার স্বপ্ন। চিল্লায় বলেন ঠিক কি না? আল্লাহর হাবিব বলতেন ইন্নাল্লাহা জাওয়ালি আল আরদা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, আল্লাহ তাআলা গোটা বিশ্বটাকে ছোট্ট করে আমার সামনে দেখিয়েছে। আমি ফুটবলের সাইজের এই পৃথিবীর প্রাচ্য পাশ্চাত্য ডানে বায়ে সামনে পেছনে সবটাই দেখেছি। ওয়া ইন্না মুলকা উম্মতি সায়াবলুগু মা জুবিয়ালি, যত দূর আল্লাহ আমারে দেখিয়েছে তত জায়গায় লা ইলাহার পতাকা পতপত করে একদিন উড়বে। কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা বলবে। এটাই আমাদের স্বপ্ন। চিল্লায় বলেন ঠিক কি না? স্বপ্ন দেখতে জানতে হয়। সুলহে হুদাইবিয়া চলতেছে, সন্ধি। 1400 সাহাবা নিয়ে বিশ্বনবী মক্কায় আসলেন উমরা করতে। কাফেররা বলে গো ব্যাক, অ্যাবাউট টার্ন, ফিরে যাও, হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুরোধ করলেন দাও না, উমরার নিয়ত করে এসেছি। ইজার আর রেদা পড়ে কাফেররা বলে না, আগামী বছর, এই বছর হবে না, চুক্তি করো। চুক্তির মধ্যে লেখা হলো মা খাবা আলাইহি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক আছে, চুক্তি 10 বছরের, মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে চুক্তি। কাফেররা বলে না, আমরা তো তোমার রাসূলুল্লাহ মানি না। তোমার রাসূলুল্লাহ মানলে তো মা সাদাদনাকা আলা শাই, তোমার সাথে কোনো ঝগড়াই নেই, রাসূলুল্লাহ কাটো। সাহাবীরা তেড়ে উঠলেন। ওমরে ফারুক বলেন মুখ সামলে কথা বল। সুহাইল ইবনে আমির, তোর জিহ্বাটা আমি টেনে ছেড়ে ফেলবো, সাবধান। আমার নবী শেষ নবী, শেষ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ কাটার ক্ষমতা কারো নাই, আমি ওমর বেঁচে থাকলে কেউ কাটতে পারবে না। বিশ্বনবী বললেন ওমর সরে যাও, কেটে দাও। সুবহানাল্লাহ কইবেন না? মুহাম্মদ রাসূলুল্লাহ কাফেররা মানে না। কাফেররা কয় তুমি লেখো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ যদি এই সন্ধিতে থাকে, চুক্তি তার নিচে আমরা সিগনেচার করি, তার মানে এটাই প্রমাণ হয়ে যায় আমি তোমাকে রাসূল বলে মানি। আমরা কাফেররা তোমাকে রাসূল বলে মেনে নিয়েছি। নো, তোমার রাসূল বইরা মানলে তো খেলা এখানেই শেষ। কাটো, রাসূলুল্লাহ লেখা যাবে না, লিখতে হবে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। কোন সাহাবারা রাজি হয় না। কথা শুনতেছেন? সাহাবারা বলে রক্তক্ষয়ী যুদ্ধ হবে, আমার নবীর নামের পরে রাসূলুল্লাহ লিখতেই হবে। বিশ্বনবী বললেন কেটে দাও। কারণ সাহাবারা দেখতেছে এতটুকু, বিশ্বনবী দেখে অতটুকু। বিশ্বনবী অন্য প্ল্যানে আগাচ্ছেন। বিশ্বনবী ভাবলেন 10 বছরের যুদ্ধ বিরতি যদি হয়ে যায়, আমি আমার লোকদেরকে ঠিক করব। আমি তারবিয়া, তালিম, তাহজিব, তামাদ্দুন দিয়ে মদিনাটাকে একটা কল্যাণ রাষ্ট্রে পরিণত করব।
আমি আমার ফোর্সকে সাজাবো, আমি আমার সাহাবাদেরকে প্রশিক্ষিত করব, এই 10 বছরের ব্যবধানে আমি গোটা বিশ্বকে ঝাঁকি মেরে কাঁপিয়ে নেব।